আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও দুইটা রেসিপি নিয়ে। আর রেসিপিটি দেখার অনুরোধ রইল। আর প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমি এখানে এই যে মাছ নিয়ে নিয়েছি, আর তেলাপিয়া মাছ নিয়েছি 1 পিস। আর এটা হলো শোল মাছ, শোল মাছের মাথা আর লেজ নিয়ে নিয়েছি। আর এটা দিয়েই আমি দুইটা রেসিপি করব। যখন ঘরে কিছু থাকে না তখন কিন্তু এই রকম অল্প অল্প জিনিস দিয়েই কিন্তু খাবারটা বানালে কিন্তু খেতে দারুণ লাগে। আর এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আর প্যানটা বসিয়ে দিয়ে এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম, লবণ হলুদ মেখে রেখেছিলাম আর কি। আর এই যে আমি ভালোভাবে ভেজে নিব, আর ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব আর কি। আর এই যে এখন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আর এই যে অন্য একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম তেল। আর তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, যেহেতু সরিষার তেল। আর ভালোভাবে গরম না করলে কিন্তু সরিষার তেলের একটা গন্ধ আসে, অনেকেই পছন্দ করে না খেতে। যেমন আমরাও সরিষার তেল সবসময় খাই, তারপরেও কিন্তু ভালো লাগে না। এজন্য ভালোভাবে গরম করে নিলাম। আর গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি জিরা কয়েকটা। আর আস্ত জিরা যদি না দিতে চান তাহলে কিন্তু ভেজে গুঁড়া করেও দিতে পারেন। আর আমি আস্ত জিরাটাই দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম কাঁচামরিচ, তেজপাতা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম মাছগুলো। আর মাছগুলো দিয়ে আমি মাছগুলো উঠিয়ে নিয়েছিলাম আর কি। আর অন্য একটা চুলার ভিতরে আমি এই যে ওই তেলাপিয়া মাছের পিসটা, আর ওই কড়ার ভিতরেই কিন্তু প্যানের ভিতরে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটা টমেটো কেটে দিয়েছি। আর 3-4টা দিয়ে দিলাম, 3টা দিয়েছি আর কি শুকনো মরিচ। আর 2 রকমের মরিচ দিলে কিন্তু ভর্তাটা খেতে দারুণ লাগে। আর এই যে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে, একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর একটু হালকা ভেজে নিব, তেমন কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আবার তিতা তিতা ভাব আসবে, খেতে ভালো লাগবে না। আর এই যে এখানে ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো ভেজে এক সাইডে রেখে দিলাম। আর মাছটা তো আগেই ভেজে নিয়েছিলাম। আর এই যে এখানে এই কড়ার ভিতরে কিন্তু এই যে মাছটাও কষানো হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে ভালোভাবে মশলাটা আরেকটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি যে লাউ আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছি, আর ছোট ছোট পাতলা পাতলা করে কেটেছি যাতে রান্না করতে সুবিধা হয়, তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর মশলাটা ভালোভাবে প্রবেশ করে তার জন্য। আর এখানে তো গ্যাসের সমস্যা, আর গ্যাস যদি না থাকে তার তো বুঝেনি যে রান্না করতে কতটাই কষ্ট লাগে। আর একটু কষিয়ে নিয়ে এখন ঢেকে দিলাম আর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই যে কষানো প্রায় হয়ে গিয়েছে, আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। আর যে ওই লাউ থেকে যে পানি বের হয়েছে ওই পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর এখন রান্নার পানিটা দিয়ে দিলাম। আর রান্নার পানিটা আমি অল্প করেই দিয়েছি, গ্যাস নেই যেহেতু। আর এই পানিতেই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে। আর শোল মাছ দিয়ে কিন্তু লাউ রান্না করলে খেতে দারুণ লাগে, চিংড়ি মাছ তো ভালো লাগে। আর শোল মাছটা যারা রান্না করে খাননি তারা খেয়ে দেখতে পারেন আর কি। আর আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিলাম। আর ভর্তাটা করেছে আমার হাতে মেখেই করেছি আর কি। আর এই ভর্তাটা মানে ওটার ভিডিওটা আমার মেয়ে বুঝতে পারেনি, ভিডিওটা ডিলিট করে দিয়েছিল। মোবাইলে অনেক মানে জায়গার সমস্যা হয়ে যাচ্ছিল আর কি, ভিডিও করতে পারতেছিলাম না, তার জন্য অনেকগুলো ভিডিও ডিলিট করে দিয়েছে। আর এখানে রান্না করে